আপনারা দেখছেন SR টিচ লোগো ড্রেসিং চ্যানেল। আজকে আমি কোনো কথা বলবো না, আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের লোগো ড্রেসিংয়ে। তবে তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আমাদেরকে যেটা করতে হবে, একটি লোগো ড্রেসিংয়ের জন্য সর্বপ্রথম একটি pixellab অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। pixellab অ্যাপ ডাউনলোড করার পরে আমাদেরকে অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে গিয়ে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর সেটাকে আমি লক করে দেবো। লক করার পর আমরা আবার প্লাস আইকনে চলে যাব, একটি লোগো আমরা সিলেক্ট করে নেব। আমি একটা লোগো সিলেক্ট করে নিলাম। লোগোটি সিলেক্ট করার পরে আমি এটাকে একটা কপি করে নেব। কপি করার জন্য আমাকে এখান থেকে কপি করে নিতে হবে। এবার আমি এটাকে একটা কালার দিয়ে দেব। কালারের জন্য এখানে কালার ফিল্টারে চলে যেতে হবে। কালার ফিল্টারে গিয়ে এটাকে এখান থেকে স্যাচুরেশন একটু বাড়িয়ে দিতে হবে, এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের কালার দিতে পারেন। আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম এটার জন্য, এবং এটাকে আমি এটার নিচে নামিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডের উপরে থাকতে হবে, এবং এটা দুইটাকে আমি লক করে দিলাম, এবং ছোটোটাকে আমি আবার একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটাকে আমি আবারও কালার ফিল্টারে যাব। কালার ফিল্টারে গিয়ে এখান থেকে এটাকে ব্রাইটনেস বাড়িয়ে দেবো, এবং এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আবারও এটাকে আমি নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে এবং আমি এটাকেও লক করে দিলাম। এবার আমি আমার লোগো নামটি এখানে দিয়ে দেব। ফ্যাশন হাউস। তারপর আমি ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে আমি এখান থেকে আমার ফন্টটি সিলেক্ট করে নেব। ফন্টটি সিলেক্ট করার পর এটাকে আমি একটু সাইজ করে বড় করে নেব। এরপর আমি এটাকে ফন্টটাকে আমি কালার দিয়ে দেব। কালার দেওয়ার পর এবার আমি চলে যাব শ্যাডো অপশানে গিয়ে এখান থেকে শ্যাডো করে নেব। এরপর আমি এই চারটাকে লেখাটাকে এবং এই তিনটা লোগোকে আমি অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পর দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি চলে যাব এমবোস অপশানে। এমবোস অপশানে এসে এখান থেকে আমি এমবোস করে নেব। এমবোস করার সময় এটা অনেক সময় এরকম হয়, এটাকে ছোট বড় করলে ঠিক হয়ে যায়। এমবোস করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মতো করে এমবোস করে নেবেন।
এতটুকু এমবস করে নিলাম। এবার আমি আমার স্লোগানটি দিয়ে দেবো। আপনি আপনার স্লোগানটি দিবেন, যেমন আমি বেশিরভাগ এটা দিয়ে থাকি, বেস্ট কালেকশনটা দিয়ে আমি এখান থেকে এটাকে সাইজে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখান থেকে আমি আবার ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে আমি যেখানে একটা ফন্ট এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে স্পেসিং অপশনে যাব। স্পেসিং অপশনে গিয়ে এখান থেকে আমি স্পেসিং করে নেব। এবং এটাকে আমি এই কালারে ছেড়ে দেব। এবার আমি সেভে চলে যাব। সেভে গিয়ে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। আলট্রা সিলেক্ট করে সেভ করে নেব। আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। অথবা অনেকেই এখান থেকে করতে পারেন যে এই তিনটাকে প্রথমে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে সেভ করতে পারেন। অ্যাডজাস্ট না করে সেভ করলেও পারবেন, আবার এখান থেকে শুধু সেভ করলেও সেভ হয়ে যাবে।